বাপ রে কি গরম। যারা ড্রাইভ করতে ভালোবাসে, যারা লোকজনের সাথে মিশতে ভালোবাসে, অন্যান্য মানুষ কিভাবে জীবিকা নির্বাহ করে এগুলো জানতে চায়, তোমরা যারা সদ্য মা বাবা হয়েছো তাদেরকে একটা ছোট্ট জিনিস বলি, আখের রস বিক্রি হচ্ছে, এটা একটু খাওয়া যাক। কিন্তু এইগুলো শোনার পর না মনে হয় যে আমরা সত্যি ব্লেসড। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। যার নাম রাজা মধুবনী, টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে আমরা পুরী থেকে বেরিয়ে যাচ্ছি, রওনা হয়ে যাচ্ছি টুয়ার্ডস কলকাতা। সবাই হোটেলে এসে প্রথম দিন এসে রুম ট্যুর করে, আমরা বেরিয়ে যাওয়ার সময় রুম ট্যুর করছি। আইদার ওয়ে দুটোর সময় কিন্তু রুমটা একদম পরিষ্কার থাকে। ওকে, সো দিস ইজ দ্য বেড। আর একজন জাস্ট ঘুম থেকে উঠেছে। বেড সাইডে দেখো সুন্দর এই যে কালারফুল যে লাইটগুলো আছে এগুলো ভালো লেগেছে, ল্যাম্পগুলো আছে সেটা ভালো লেগেছে। আচ্ছা, আর এখানে খুব সুন্দর একটা পেন্টিং আছে, এগুলোকে কি 3D পেন্টিং বলে নাকি না? 3D পেন্টিং বলে না তো, যাই হোয়াট এভার, যদি ভুল বলে থাকি তাহলে তোমরা জানাও কমেন্ট করে যে না দাদা, স্টোন ফোন দেওয়া 3D পেন্টিং। আচ্ছা, আর এখানে এয়ার কন্ডিশন আছে সুন্দর বেডের সামনে, আর পেছনে তোমার ব্যাকরেস্টের কালার কম্বিনেশনটা খুব ভালো লেগেছে। আচ্ছা, আর আমাদের মধুবনী আমার দুজনেরই খুব ফ্ল্যাশি কালার ভালো লাগে না। দেখো হোটেল রুমটার যে কালারটা সেটা খুব লাইট কালার। আচ্ছা, এখানে খুব সুন্দর একটা পেন্টিং রয়েছে, রাইট? আচ্ছা, এখানে একটা ছোট্ট শ্যান্ডেলিয়ার রয়েছে, আর এখানে এই যে লাইটের সুইচ এখানে। আচ্ছা, আর এখানে হচ্ছে ইন্টারকম, এখানেও লাইটের সুইচ রয়েছে। এখানে সুন্দর দুটো চেয়ার রয়েছে, এখানে তোমরা আরাম করে বসে খেতে খেতে সমুদ্রের ভিউ এনজয় করতে পারবে। এখানে একটা ওয়ার্ড্রোব রয়েছে, ওয়ার্ড্রোবটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি আছে। এই দেখো, এখানে তোমার দুটো টাওয়েল, যে দুটো টাওয়েল বাইরে ছিল অ্যাকচুয়ালি, টাওয়েল রয়েছে। এখানে একটা তোমার ওই লকার থাকে, এই লকারগুলো আমি দেখেছি কোনোদিনও কাজ করে না, এখানেও তাই কাজ করে না। হ্যাঙ্গার রয়েছে, মানে আমরা কখনো ইউজ করিও নি। এখানে ড্রয়ার রয়েছে, ড্রয়ারটা খালি, আর ব্ল্যাঙ্কেট রয়েছে যেগুলো এখন লাগবে না, বাকি মধুবনী কন্টিনিউ করবে। আর এদিকে এটা টিভি ক্যাবিনেট, আর এই আলোক দেওয়া আয়নাটা আমাদের ভীষণ ভালো লেগেছে। এখানে পুরো ফুল ফিগার দেখা যায়, সুন্দর করে রেডি হয়ে যাওয়া যায়, শাড়ি ফাড়ি পরা যায়। আর এইটা হচ্ছে আমাদের ওয়াশরুম, ওয়াশরুমটাও খুব ভালো। শুধু একটাই ব্যাপার আমার বলার, সেটা হচ্ছে মানে দিস ইজ আ জেনারেল কোয়েরি আমার, এটা প্রত্যেকটা হোটেলেই থাকে, সেটা হচ্ছে যে ওয়াশরুমের সাথে যে পার্টিশন ওয়ালটা সেটা গ্লাস দিয়ে দেয়, এদিকে উল্টো দিকে একটা তোমার কার্টন টাইপের দিয়ে দেয়, পর্দা টাইপের। এবার এটা তোমার হানিমুন কাপল এদের জন্য ভালো, কিন্তু ফ্যামিলি থাকলে মানে there is no point আর কি, এরম দিয়ে। যাই হোক, এটা তোমরা কমেন্ট করে জানাও এটা কতটা কি ঠিক আছে। আর এখানে তোমার এই চাটা খাওয়ার জন্য জিনিসপত্র সব রয়েছে, এটা রিসেপশনের নাম্বার, এই আনা তানা। এখানে একটা ছোট্ট ফ্রিজও আছে, সো মিনি ফ্রিজ আছে। এই তো, আর মধুবনী বলেই দিল এটা টিভি ওয়াল ইউনিট। এইবার আমরা টুক করে বেরিয়ে পড়বো। গাইস, এবার আমরা বেরোচ্ছি। হোম সুইট হোম কলকাতা আবার টানছে। এটাই অদ্ভুত লাগে, যখন পুরী আসি তখন পুরী টানে, আর যখন দুদিন হয়ে যায় কলকাতা টানে। সো উই আর গোয়িং ব্যাক টু কলকাতা অ্যান্ড টু আওয়ার হোম। আর রাস্তায় যা যা হচ্ছে সব তোমাদের সঙ্গে। কলকাতা তো ফিরছি আমরা, হোটেল থেকেও বেরিয়ে পড়ছি। তবে সকাল সকাল ফার্স্ট থিং ইন দ্য মর্নিং যেটা আমি করি সেটা হচ্ছে কেশব যখন ঘুম থেকে উঠে পড়ে তখন ওকে এই টুথপেস্টটা দিয়ে দাঁত মাজে। আর একটা জিনিস মাথায় রাখা দরকার আমাদের মায়েদের, বাচ্চাদের টুথপেস্ট কিন্তু অ্যাডাল্টসদের থেকে আলাদা হওয়া উচিত। আর তাই আমি বহুদিন ধরে ভাবছিলাম যে কেশবকে আমি কোন বেবি ব্র্যান্ডের টুথপেস্ট ইউজ করাবো। তো তারপর আমি ভাবলাম যে আমি যে বেবি ব্র্যান্ডটাকে এত পছন্দ করি, এত বিশ্বাস করি, এত ভরসা করি, ওয়াই নট দ্যাট বেবি ব্র্যান্ড, অ্যান্ড দ্যাট ইজ নান আদার দ্যান লাভল্যাব। তাই আমি কেশবকে লাভল্যাব ন্যাচারালস বেবি ডেন্ট টুথপেস্ট দিয়ে দাঁত মাজি। This is 100% natural, this is fluoride free, SLS free, and it is pure vegan. দুটো প্রচন্ড ন্যাচারাল ফ্লেভার এগুলো পাওয়া যায়, একটা হচ্ছে স্ট্রবেরি আর একটা হচ্ছে বাবল ফ্রুট, and these are made up of extremely natural ingredients. Gives excellent and effective cleaning of kids' gums and teeth, gives protection against cavities and helps prevent tooth decay.
গাইজ লাভল্যাপের বেবি ডেন্ট টুথপেস্ট যদি তোমরা তোমাদের বেবিস কিডস এন্ড টডলার্সদের জন্য পারচেজ করতে চাও আমার তরফ থেকে তো 200% রেকমেন্ডেশন আছে। তাহলে what you guys have to do is you guys have to visit Lovelab's website which is www.lovelab.com। এছাড়াও লাভল্যাপের সমস্ত প্রোডাক্টস ইনক্লুডিং দিস ওয়ান তোমরা অ্যামাজনেও পেয়ে যেতে পারো। All the links are given in my description box, so go and check them out. তুমি বিলুন নেবে না? কেন? এখানেই থাক। বলো, এই বেলুন দুটো রেখে কে সব চলে যাচ্ছে? তুই সত্যি নিবি না বেলুনগুলো? হ্যাঁ, ডাইনোসর কি করবে? ডাইনোসর কি করে দেবে? ডাইনোসর বেলুন পাপ করে ফাটিয়ে দেবে? ওরে বাবা, আচ্ছা চলো চলো তাহলে, চলো নিতে হবে না, চলো চলো। বাই বাই পুরি। আমি সানশেড লাগিয়ে দিয়েছি কারণ প্রচন্ড রোদ। বাই বাই পুরি, বাই 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 বাই। তো আমরা বেরোলাম 8:40। হ্যাঁ, ও বেরোতে লেটই হয়ে গেছে, ইঞ্জিনের এটাই হয়। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, নোংরা গাড়ি। হ্যাঁ ওই সামনে যাচ্ছে নোংরা গাড়ি। তো আসার সময় দেখো, যেহেতু কলকাতা থেকে আসি আমরা, তো ওখানে একটা ট্রাফিক কনজেশনের ব্যাপার থাকে, কিন্তু ইন জেনারেল এখানে মোটামুটি খালিই থাকে। ওই জন্য একটু রিল্যাক্স হয়ে আমরা আরাম করেই বেরোলাম। সব থেকে বড় কথা হচ্ছে কলকাতা থেকে যখন আমরা পুরী আসি বা যেখানেই যাই, সেটা তো কোথাও একটা যাচ্ছি, তো তার একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে একটা জায়গায় যাওয়ার। তারপরে হোটেল বুকিং থাকে, তো যত তাড়াতাড়ি ঢুকবো ততই লাভ। তো কিন্তু যখন when we are returning, আমরা যখন ফেরত যাচ্ছি তখন তো ওই সেরকম ওই কিকটা নেই যে সকাল সকাল বেরোবো তাড়াতাড়ি ঢুকবো, ওরকম খুব মানে ইম্পর্টেন্ট কাজ না থাকলে, যে ধরো গিয়ে কোথাও একটা কাজে জয়েন করতে হবে বা কিছু, সেটা দেন দ্যাটস এ ডিফারেন্ট থিং। বাট আদারওয়াইজ যখন আমরা ভ্যাকে মোডে থাকি, হলিডে মোডে থাকি, তখন ঠিক আছে বেরোচ্ছে, এবার আস্তে ধীরে সুস্থে বাড়ি পৌঁছে যাবে, এরকম ব্যাপারটা। এটাও তো ঠিক। হ্যাঁ ডেফিনেটলি, বাড়ি টানে না? ডেফিনেটলি। আমাদের তো খুবই টানে। তোমাদেরও কি এটা হয় যে কোথাও একটা ঘুরতে গেছো, 2-3 দিন হোক বা বেশি দিন হলে তো আরো টানার কথা, কিন্তু 2-3 দিন হলেও তোমাদের বাড়ি কি টানে? এরকম যদি হয়, আমাদের দলে যদি তোমরা পড়ো, তাহলে অবশ্যই কমেন্টে জানাও যে হ্যাঁ দাদা, হ্যাঁ দিদি, আমাদের এরকম হয়। মামুনিকে ফোন করা হচ্ছে। হ্যাঁ হ্যালো, বলো। হ্যাঁ আমরা বেরিয়ে পড়েছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দুর্গা দুর্গা জয় জগন্নাথ। হ্যাঁ দুর্গা দুর্গা জয় জগন্নাথ। না না, জেগে আছে। আচ্ছা, আমরা ওখান থেকে বেরিয়েছিলাম ভোর 5টা, এখন 9টা বাজে, আমরা সবে বেরিয়েছি। হ্যাঁ হ্যাঁ আর ধীরে ধীরে আরাম করে। হ্যাঁ, কোনো তাড়াহুড়ো তো নেই না। হ্যাঁ, একটা ভালো হোটেল দেখে ওয়ে করবি, দাঁড়াবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মামুনির সাথে কথা হয়ে গেল, এইবার আমরা যাচ্ছি টুয়ার্ডস হোম। বাই রোড কোথাও যাওয়ার এটা একটা মেন কারণ। বিভিন্ন জায়গায় আমরা দাঁড়াই, বিভিন্ন জায়গার খাবার খাই, সেই মানুষটার সাথে কথা বলি, গল্প করি। হ্যাঁ, তোমরা বলবে যে এতটা গাড়ি চালিয়ে যাওয়া, ট্রেনে গেলে বা ফ্লাইটে গেলে অনেক আরাম হবে, কিন্তু কি বলতো, যারা ড্রাইভ করতে ভালোবাসে, যারা লোকজনের সাথে মিশতে ভালোবাসে, যারা নিজের দুনিয়ার বাইরেও বাইরের দুনিয়াটা কিরকম, অন্যান্য মানুষ কিভাবে জীবিকা নির্বাহ করে, কিভাবে বাঁচে, সেগুলো জানতে চায়, তারা অবশ্যই ড্রাইভ করবে বা বাই রোড যেতে প্রেফার করবে। আমাদেরও সেটাই মনে হয়। লাইফ ইজ অল অ্যাবাউট দিস, তাই না? তোমাদের কি মনে হয় সেটা জানাও কমেন্ট করে। ড্রাইভ যখন করবে না, যতটা সম্ভব কম খাবে, তোমার জায়গায় পৌঁছে খাও, কারণ বেশি খেলেই না তোমার ঘুম পাবে, ড্রাউজি ফিল হবে। কেমন রে? মুখে না দিয়ে দানো, হাতে তুলেছে, আরেকজন হাতে তুলেছে, খেয়ে নাও। বাড়ি অবধি আর তস হয়েছে না, সেটা স্বাভাবিক, বাড়ি পৌঁছতে এখন 8 ঘন্টা, গাড়িতেই খেলা আরম্ভ করে দিয়েছে। তোমরা যারা সদ্য মা বাবা হয়েছো, তোমাদেরও যাদের আমাদের মতো ছোট্ট কেশব আছে, তাদেরকে একটা ছোট্ট জিনিস বলি। বাচ্চাদেরকে যখন কোনো খেলনা গিফট করবে, কোনো খেলনা উপহার দেবে, তখন বাচ্চারা খুব এক্সাইটেড হয়ে যায় যে সেই খেলনাটাকে তখনই খেলার। তো অধিকাংশ ক্ষেত্রে আমরা পেরেন্টসরা, আমরা মা বাবারা তাকে বলি না এখন খেলতে হবে না, বাড়ি গিয়ে খেলবে। প্লিজ এই মানাটা করো না। কি বলো তো, তুমি একটু তোমার ছোটোবেলায় ফিরে যাও, ওদের কাছে কিন্তু ওটাই সব কিছু। তুমি ওদেরকে কোটি টাকার প্রপার্টি গয়না দিলেও কিন্তু এই খেলনাটাই খেলবে। কতক্ষণ খেলবে?
2 মিনিট 4 মিনিট 5 মিনিট। আর তোমাদের আরেকটা জিনিস বলি, তোমাদের যে বিরক্তিটা তৈরি হয় না যে না আবার নোংরা করবে খেলবে কি করে হবে, জাস্ট একটা জিনিস বলছি, ওরা যখন ওই খেলনাটা নিয়ে খেলবে ওদের দিকে একটু তাকিও, ওদের এই খেলাটাকে অ্যাপ্রিসিয়েট করো, দেখো ওরা কত খুশি হয়ে যাবে। আর তোমার সন্তান যখন তোমার দিকে খুশি হয়ে তাকায় তোমার যে কতটা আনন্দ লাগে সেটা নিশ্চয়ই আমায় নতুন করে বলে দিতে হবে না। যাই হোক, গাড়ি চালাতে চালাতে প্রচণ্ড গরম লাগছিল, যদিও এসি চলছিল। মনে হলো যে না রাস্তার বাঁদিকে আখের রস বিক্রি হচ্ছে, এটা একটু খাওয়া যাক। এনিওয়ে যেমন ভাবা তেমন কাজ, আমরা নেমে পড়লাম। তো নেমে অনেক কিছু শিখলাম জানো তো, শরীর তো ঠান্ডা হলোই আখের রস খেয়ে। কিন্তু এই ছেলেটিকে তার স্ট্রাগল, তার জীবনের গল্প জিজ্ঞেস করতে শুরু করলাম। জিজ্ঞেস করলাম তোমার বাড়ি কোথায়? ও বললো এখান থেকে প্রায় 2-2.5 কিলোমিটার দূরে, ওই দূরে একটা গ্রাম আছে সেখানে। আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কখন আসো সকালবেলা? বললো ভোর 6টায় এই গাড়িটা নিয়ে বেরোই। বললাম এই গাড়িটা নিয়ে? বললো হ্যাঁ ঠেলে আসতে হয়, প্রায় 1.5 ঘন্টা 1.25 ঘন্টা ওখান থেকে ঠেলে ঠেলে গাড়িটা নিয়ে আসে। 7টা 7:30টার মধ্যে গাড়িটা এখানে লাগায় এবং ইভিনিংয়ের টাইমে সূর্য যখন পাটে যায়, সূর্যিমামা যখন অস্ত যায়, তখন আবার ওই 5:30 6টা নাগাদ ও গাড়ি নিয়ে চলে যায়। মানে প্রত্যেক দিন কম বেশি 3 ঘন্টা 3.5 ঘন্টার ওর এই গাড়িটা নিয়ে স্ট্রাগল। বিশ্বাস করো আমি যখন পুরী থেকে বেরিয়েছিলাম তখন ভাবছিলাম যে 8-9 ঘন্টা ড্রাইভ করতে হবে। হ্যাঁ সত্যি একটুখানি মনে তো হয় যে একটু কষ্ট, কিন্তু এইগুলো শোনার পর না মনে হয় যে আমরা সত্যি ব্লেসড। ছেলেটাকে আমার দারুণ লাগলো। মেহনতি মানুষ যারা খুব পরিশ্রম করে তাদেরকে আমার ভীষণ ভালোবাসে। ভেবেছিলাম যে ওকে কিছু এক্সট্রা টাকা দিই, 400-500 টাকা। তার ভাবলাম না, ওকে এই টাকাটা দিয়ে আমি ছোট করব না। ও আমাকে যেটা উপহার দিয়েছে, ওর জীবনের স্টোরিটা, তার ভ্যালু তো 400-500 টাকায় হতে পারে না, বরঞ্চ একটা গ্লাস বেশি আখের শরবত খাই। প্রথম ওকে 2 গ্লাস বলেছিলাম, বললাম 3 গ্লাস দাও, হাসি মুখে সেটাই দিল। ভালো থেকো তুমি ভাই, এইভাবেই তুমি এগিয়ে যাও। ভেজ থালি, ভেজ থালি, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ। সুন্দর খাওয়া হলো, একটা এক্সপেরিমেন্ট হলো একটা নতুন হোটেলে। We have never been here before. ও বাপ রে কি গরম! I don't believe this hotel star দেখে না তোমরা ভাবতে পারছো না কি টেম্পারেচার ডিফারেন্স, মানে জাস্ট ভাবতেই পারছো না, বা হয়তো পারছো, মানে বিরাট টেম্পারেচার ডিফারেন্স, মানে মনে হচ্ছে না ভলক্যানোর ভেতর ঢুকলাম। ওকে গাইস, তো এখন বাজে বিকেল 5টা। আমরা এখন চলে এসেছি কোলাঘাটে। কোলাঘাটে শেরে পাঞ্জাবে এসেছি। অ্যান্ড শেরে পাঞ্জাবে জেনারেলি বাইরেটা আমরা পার্কিং করি, তো বাইরেটা পার্কিং ফুল, তো আমাদেরকে ভেতরে ঢুকিয়ে দিল। অ্যান্ড ভেতরটা আমরা এই ফার্স্ট ঢুকছি। আর ভেতরটা গাইস যা করে দিয়েছে দেখো তোমরা, এই পুরোটা হচ্ছে পার্কিং জোন। আর এখানে সুন্দর করে সব সাজানো, এই যে বাবা ছেলে হাঁটছে এখন ফুটপাথ দিয়ে। কফি ওয়ার্ল্ড আছে, কফি ওয়ার্ল্ড, এখানে দারুণ আইসক্রিম পাওয়া যায় প্লাস কফি পাওয়া যায়। আচ্ছা, তো আমরা অর্ডার করলাম ড্রামস অফ হেভেন, 4 পিস একটা ফুল প্লেটের ফিশ, আর তার সাথে একটা মশালা কোল্ড ড্রিঙ্কস, আর ছেলে নিয়েছে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ। অ্যাম্বুলেন্স গাড়ি কিনতে বেরিয়েছে শ্যামা, শ্যামা অ্যাম্বুলেন্স গাড়ি কিনতে বেরিয়েছে। কটা গাড়ি নেবে? একটা একটা একটা। মামনি এখন পুরীতেই আছে, বেরিয়েছে কেশবের গাড়ি কিনতে। তুই কি করছিস? মারপিট 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 করবি, মারপিট করবি। ওরে বাবা রে, ডিসুম 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 ডিসুম। ডাইনোসর আমার, ডাইনোসর আমার। ও বাবা, এটা কি হলো? ডাইনোসর মেরে দিলে, ডাইনোসর মেরে দিলে। থেতো করে দাও, থেতো করে দাও। আর ওলে বাবা, খিদে পেয়েছে। কেমন ড্রামস অফ হেভেন? কেমন খাচ্ছ? ফুড কোয়ালিটি ইজ অসাম, অসাধারণ। শেষ হয়ে গেছে।
শেষে এখান থেকে বেরোনোর সময় সিকিউরিটি দাদাদের সাথে সেলফি তুললাম, ওদের সাথে একটু গল্প করলাম। যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো। টাটা, লাভ ইউ, জয় জগন্নাথ, খুব ভালো থেকো।